আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। প্রথমে আমি ইলিশ মাছটা হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। পেঁয়াজ মরিচটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো স্বাদ মতন 1.5 চামচ লবণ। এখানে আমি বাটিতে মশলা নিব হচ্ছে 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। পেঁয়াজ মরিচটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি বাটির মশলাগুলো দিয়ে দিব। মশলাটা ভালো করে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি। মশলাটার সাথে আমি ভেজে রাখা ইলিশ মাছটা কষিয়ে নিব একটু। ইলিশ মাছটা ভালো করে কষানো হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এখন আমি দিয়ে দেব কাঁচকলা। কাঁচকলাটা ভালো করে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দেব। আমার এই ছোট্ট পেজটা অবশ্যই সবাই ঘুরে আসবেন। সবাইকে আমার পেজ ঘুরে আসার আমন্ত্রণ রইল। ঝোলটা ফুটে এলে আমি কষানো ইলিশ মাছ দিয়ে দিব। এভাবে কিন্তু ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোল রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। গরম গরম ভাতের সাথে খেতেও অনেক মজা। কাঁচকলার তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। কেমন হয়েছে আজকের এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।